সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সুকেশ, তোমাদের সুকেশ অফিসিয়াল ব্লগসে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এলাম বিদ্যাসাগরের জন্মভিটে পশ্চিম মেদিনীপুরে এসেছি। গ্রাম্য দৃশ্য দেখুন, এটা তো কোনো হয় না, তাই দুর্গাপুজো আর বেশি বাকি নেই। তো দুর্গাপুজোর একটি বিশেষ মণ্ডপ যেখানে গ্রাম্য সম্পূর্ণ দৃশ্য তুলে ধরা হয়েছে। দেখুন আমার পেছনে দুটি বলদ এবং তাকে পরিচালনা করছে একজন, এবং সেইরূপ একটি মণ্ডপ তুলে ধরা হয়েছে পশ্চিম মেদিনীপুরের রবীন্দ্রনগর এলাকায় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে। পুরো গ্রাম্য দৃশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মণ্ডপটা সত্যি খুবই অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আজকে জন্মদিন। এই জন্ম পূর্ণতিথিতে আমি চলে এলাম তোমাদের একটি সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের, গ্রাম্য দৃশ্যের একটি মণ্ডপ দেখানোর জন্য। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে মণ্ডপটি একেবারে প্রাকৃতিক জিনিস দিয়েই সম্পূর্ণ রূপদান করা হয়েছে। গরুর গাড়ির চাকা আপনারা লক্ষ্য করতে পারছেন, কত সুন্দর একটি গরুর গাড়ি তুলে ধরা হয়েছে। এবং মণ্ডপটাতে অসংখ্য মাটির হাঁড়ি দেওয়া রয়েছে, এবং প্রাচীনকালে বা পূর্বের দিনে যে সমস্ত চিমনিগুলো জ্বালিয়ে এক স্থান থেকে অন্য জায়গাতে যেত, সেই সমস্ত চিমনির নিদর্শন কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখুন, পেছনে সেই ওপরে একজন গরু দুটোকে চালনা করছে, সেইরূপ একটি গ্রাম্য দৃশ্য তুলে ধরা হয়েছে। যে সমস্ত ঐতিহ্যগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে দিনে দিনে, সেই সমস্ত বিষয়গুলো রবীন্দ্রনগর দুর্গাপল্লীর সর্বোৎসব দুর্গাপুজোতে তুলে ধরা হচ্ছে। দেখুন হার্কিং লাইট রয়েছে দুদিকে। এই হার্কিং লাইটগুলো জ্বালিয়ে কিন্তু আগেকার দিনে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে রাত্রিবেলা সারা দিন রাত জার্নি করতো এই গরুর গাড়িতে চড়ে। এই গরুর গাড়ির থিম এখানে তুলে ধরা হয়েছে, পুরো সম্পূর্ণ গ্রাম্য দৃশ্য। তো ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লাগলো। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।